খুব সহজেই তিনি সন্তুষ্ট হন। কারণ রাধা সম্বন্ধে একটা কথা আছে যে তিনি এত দয়াময়ী। ধরুন কারোর কোনো একজন ভদ্রলোকের কাছ থেকে বা কোনো একটা মহিলার কাছ থেকে পেন হয়তো হাত থেকে পড়ে গেল, সে ঝুঁকে পেনটা নিতে গেল, রাধা কি বলবেন, দেখো কৃষ্ণ ও তোমাকে প্রণাম করছে। এবার রাধার পায়ে অনেক ধুলো লেগে থাকতো, কৃষ্ণ বলতেন চলো পাটা ধুয়ে আসি। উনি কিন্তু সেই ধুলোকেও সেই পা থেকে ধুতেন না। সেই ধুলোর মধ্যেও তো অনেক কিছু প্রাণ আছে, তারা যেন বঞ্চিত না হয়, তারা যেন শ্রীরাধার আশীর্বাদ থেকে স্নেহ থেকে যাতে বঞ্চিত না হয়, সেই তিনি পাটাও ধুতেন না। নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি রাধা অষ্টমী ব্রত নিয়ে কথা বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাদ্র মাসে শুক্লা অষ্টমীতে অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে শ্রী রাধিকার জন্ম হয়। তাই ওই দিনটি আমাদের কাছে রাধিকা অষ্টমী ব্রত বলে আমাদের পরিচিত, বা আমরা এটাকে এইভাবে জানি। এই রাধা অষ্টমী ব্রত করলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয়, আনন্দ লাভ হয়, শান্তি হয়, খুব আনন্দ হয়। তাই রাধা অষ্টমী ব্রত করুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, তাতে সংসারের ঐশ্বর্য বৃদ্ধি হয়, শান্তি হয়, সুখ বৃদ্ধি হয়। এবার কিভাবে রাধা অষ্টমী ব্রত করবেন আমি খুব সহজ করে আপনাদের কাছে বলছি, আপনারা শুনুন, ভালো লাগবে। তাই প্রথমেই বলে রাখি, শ্রী রাধিকার পছন্দের জিনিস হলো সাজাগোজার জিনিসপত্র, অর্থাৎ তাকে যত রকম সাজাগোজার জিনিস দিয়ে পুজো দেবেন তিনি তত খুশি হবেন। অর্থাৎ আপনাদের এখন বর্তমানে জিনিসই দিন না, ভালো শাড়ি, জাঁকজমক শাড়ি, তার সঙ্গে চুড়ি, তারপর লিপস্টিক, কাজল, পাউডার, ক্রিম, পারফিউম, এছাড়া খুব সুন্দর ফুলের মালা, এগুলো দিয়ে যদি পুজো দেয় তিনি খুব খুশি হন। কারণ তার মধ্যে একটা শিশু সুলভ মনোভাব দেখা যায়, যেন সুন্দর একটি মিষ্টি বালিকা, সে যা পছন্দ করবে, অর্থাৎ সাজগোজটা তাদের খুব প্রিয় হয়। তাই এই সকল জিনিস দিয়ে তাকে পুজো করুন। কিন্তু তার পুজোর একটা প্রধান বৈশিষ্ট্য, 8 রকমের ফল দিতে হয়। যে কোনো 8 রকমের ফল আপনারা দেবেন। আর নীল বস্ত্র হলে আরো ভালো হয়, এছাড়া অন্য বস্ত্রও দিতে পারেন। তারপর যেটা কথা হচ্ছে, রাধিকার যিনি প্রিয় পাত্র তিনি হলেন সেই বালক কৃষ্ণ। তাই বালক কৃষ্ণের ধ্যান করতে কিন্তু ভুলবেন না। বালক কৃষ্ণের ধ্যান দেখবেন স্ক্রিনে দেওয়া আছে। এবার আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণের ফটো থাকে বা মূর্তি থাকে, তাকে সুন্দর একটি সোনালী বস্ত্রের উপরে তাদের স্থাপন করুন, ফুল দিয়ে সাজান, যত রকম ভাবে সাজানো যায়, ধূপ দ্বীপ দিয়ে সাজান। এছাড়া ফুলের মালা দিয়ে তো অবশ্যই তাকে পুজো করবেন, তাকে ফুলের মালা সাজান। ঘট স্থাপন করুন, ঘট যেমন করে স্থাপন করে ধান দুর্বা দিয়ে সিঁদুর পরিয়ে সেখানে ফুল দেবেন, বা ঘট স্থাপন না করে সরাসরি তাদের কাছে দিতে পারেন। কিন্তু কেন বলছি ঘট স্থাপন, যে কোনো পুজোর আগে সবসময় গণেশজিকে এবং বেশ কয়েকজনকে দিতে হয় ফুল। এসো গন্ধপুষ্প গণেশায় নমঃ, এসো গন্ধপুষ্প শিবায় নমঃ, এসো গন্ধপুষ্প নারায়ণায় নমঃ, এসো গন্ধপুষ্প দুর্গায় নমঃ, এসো গন্ধপুষ্প নবগ্রহেভ্যো নমঃ, এসো গন্ধপুষ্প ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ, এসো গন্ধপুষ্প সর্বদেব দেবেভ্যো নমঃ। হয়ে গেল। এরপর যেটা বললাম সেটা করবেন। সমস্ত ফল সাজিয়ে নিন, 8 রকমের ফল সাজাবেন।
তাছাড়া একটু পারলে মধু দেবেন, আর গোপাল সোনার জন্য একটু ক্ষীর বা সন্দেশ রাখবেন, এবং রাধিকার জন্য মিষ্টি রাখবেন। জানবেন কৃষ্ণ ছাড়া রাধিকার পুজো হয় না, তাই কৃষ্ণের জন্য তুলসী এবং ফুল দিয়ে পুজোর ব্যবস্থা করবেন। এবং যখন এই বালক কৃষ্ণের ধ্যান যেটা লেখা থাকবে স্ক্রিনে, সেই সময় ধ্যানটা পাঠ করার সময় ওই তুলসী পাতা এবং ফুল নিয়ে বালক কৃষ্ণের নামে দেবেন। তারপরে ফুল নিয়ে রাধিকার অনেক সখী ছিলেন, তারা দেখুন নামগুলো স্ক্রিনে আছে, তার সখীদের নামগুলো দিয়ে তাদের নামে ফুল দিন। তারপরে দেখুন যেটা লেখা আছে বৃষভানু ও সুকীর্তি, অর্থাৎ বৃষভানু হচ্ছেন শ্রী রাধিকার বাবা এবং সুকীর্তি হচ্ছেন রাধিকার মা, তাদের উদ্দেশ্যে ফুল দিন। এরপর ফলগুলো নিবেদন করুন। ফুল নিবেদন এসব পুষ্পং নমো শ্রী রাধিকা নমো, এতৎ ফলানি নমো শ্রী রাধিকা নমঃ, এতৎ মিষ্টান্নং নমো শ্রী রাধিকা নমঃ। এরপরে রাধিকার ধ্যান, দেখুন স্ক্রিনে লেখা আছে রাধিকার ধ্যান, ফুল নিয়ে রাধিকাকে সেই ধ্যান পাঠ করে উৎসর্গ করুন। তারপর দেখুন রাধিকার প্রণাম মন্ত্র আছে, লেখা আছে স্ক্রিনে, হাত জোড় করে প্রণাম করুন। এবার তারপরে স্ক্রিনে যে মন্ত্রটি আছে সেই মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিন, ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিন, অগরু ছেটান, তারপরে অবশেষে দক্ষিণা দিন এবং ফুল নিয়ে ব্রত পাঠ করুন। তারপরে ধূপ দীপ দিন। আবার বলছি, বেশ কবার সুগন্ধ অর্থাৎ পারফিউম যদি আপনাদের বাড়ি থাকে সেটা অবশ্যই দেবেন, তিনি সুগন্ধে খুব তুষ্ট, এবং যত রকম সুগন্ধ ফুলের মালা হয় সেগুলো যদি আপনারা দেন তাহলে রাধিকা খুবই তুষ্ট হন। অবশেষে আপনাদের মনের কথাটা তাকে জানান, খুব সহজেই তিনি সন্তুষ্ট হন। যত ছোট করেই পুজোটা করুন না কেন, কারণ রাধার সম্বন্ধে একটা কথা আছে, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে তিনি এত দয়াময়ী, এত দয়াময়ী। তার কয়েকটা উদাহরণ আমি দিই। ধরুন কারোর কোনো একজন ভদ্রলোকের কাছ থেকে বা কোনো একটা মহিলার কাছ থেকে পেন হয়তো হাত থেকে পড়ে গেল, সে ঝুঁকে পেনটা নিতে গেল, রাধা কি বলবেন, দেখো কৃষ্ণ ও তোমাকে প্রণাম করছে। এরপর রাধার পায়ে অনেক ধুলো লেগে থাকতো, কৃষ্ণ বলতেন চলো পাটা ধুয়ে আসি। উনি কিন্তু সেই ধুলোকেও সেই পা থেকে ধুতেন না। কেন ধুতেন না? সেই ধুলোর মধ্যেও তো অনেক কিছু প্রাণ আছে, তারা যেন শ্রীরাধার আশীর্বাদ থেকে, স্নেহ থেকে যাতে বঞ্চিত না হয়, সেজন্য তিনি পাটাও ধুতেন না। অর্থাৎ এত কৃপাময়ী, এত দয়াময়ী, এত স্নেহময়ী। তাই তার পুজো একটু ভালোবেসে করুন, যতটুকু সাধ্য ততটুকুই করুন, খুব ভালো হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।